আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কিছু বিএস কোডের এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করব, যে এক্সটেনশনগুলো আমি ব্যবহার করি। এবং আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং স্পেসিফিক্যালি বলতে গেলে লারাভেল নিয়ে কাজ করি, তো এক্সটেনশনগুলো লারাভেল বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেডই হবে। এবং আমি খুব বেশি এক্সটেনশন ব্যবহার করি না, আমি আমার কোড এডিটরকে খুবই লাইট ওয়েট রাখতে চেষ্টা করি এবং যে এক্সটেনশনগুলো আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ওই এক্সটেনশনগুলোই শুধুমাত্র আমি ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে কিছু এক্সটেনশন আছে টুলস অ্যান্ড ইউটিলিটি বেসড, এবং বাকি এক্সটেনশন গুলো মূলত আমার স্ট্যাক রিলেটেড। সো আপনিও যদি লারাভেল বা ওয়েব ডেভেলপমেন্টের হয়ে থাকেন, তো আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। সো প্রথমে আমি যে এক্সটেনশনটির কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফাইল ইউটিলস। এটি একটি ইউটিলিটি বেসড এক্সটেনশন এবং এটি হচ্ছে আমরা ফাইল নিয়ে যে কাজগুলো করে থাকি, সাধারণত ফাইল ক্রিয়েট করা, রিনেম করা, এডিট করা, ডিলিট করা, এই ধরনের যে ফাইল অপারেশনের কাজগুলো করে থাকি, ওই অপারেশনের কাজগুলো একটু সিম্পলিফাই করে দেওয়ার জন্য এই এক্সটেনশনটি আমি ব্যবহার করি। যেমন ধরুন, আমার যদি কোনো নিউ ফাইল ক্রিয়েট করার প্রয়োজন হয়, তো আমি কি করি, ইউজুয়ালি আমাদের যে পাথে প্রয়োজন ওই পাথে গিয়ে এভাবে নিউ ফাইল ক্রিয়েট করি, বা আমরা সবাই এভাবে ইউজুয়ালি করে থাকি, অথবা এখানে ক্রিয়েট করে। আরেকটি অ্যাপ্রোচ হচ্ছে আমরা কন্ট্রোল এন এ প্রেস করে এভাবে একটি নিউ ব্ল্যাঙ্ক ফাইল কিন্তু নিয়ে নিই এবং কন্ট্রোল শিফট মানে সেভ দিয়ে ওই ফাইলটি আমরা সেভ করে ফেলি। সো এতে করে আমাদেরকে কি করতে হচ্ছে, ওই পাথে যেতে হচ্ছে, তারপর ওই পাথে গিয়ে ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। সো এটা খুবই কমন একটি কেস, এবং যখন আপনার প্রজেক্ট অনেক বড় হয়ে যাবে তখন এইভাবে ফাইল ক্রিয়েট করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো ওই ক্ষেত্রে এই এক্সটেনশনটি খুবই হেল্পফুল। আমি যদি এখন কমান্ড প্যালেট ওপেন করি কন্ট্রোল শিফট পি দিয়ে এবং ফাইল ইউটিলস লিখে সার্চ করি, তাহলে আমার এই এক্সটেনশনে যে অপারেশনগুলো পাচ্ছি সেগুলো এখানে দেখাবে। এবং এখানে আমার নিউ ফাইল ক্রিয়েট করার অপারেশনও আছে। আমি যদি এখানে নিউ ফাইল ক্রিয়েট করি তাহলে আমার একটা উইন্ডো আসছে। এই উইন্ডোতে আমি যেই পাথে ক্রিয়েট করতে চাই ওই পাথ সিলেক্ট করে আমার যে ফাইল নেম সেই ফাইল নেম দিয়ে আমি এখানে ক্রিয়েট করতে পারি। ধরুন এক্সাম্পল দিয়ে যদি বলি, আমি এখন কন্ট্রোলারে ক্রিয়েট করতে চাচ্ছি, স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যাপ কন্ট্রোলার্স অথ। তো আমি কিন্তু এখানে ফুল নেম দেইনি, জাস্ট অ্যাপ কন্ট্রোলার অথ দিয়েছি এবং আমার পাথ কিন্তু এখানে চলে আসছে। এবং আমি সিলেক্ট করার পর ধরুন আমি যদি বলি হোম কন্ট্রোলার ডট পিএইচপি, আমি কিন্তু এভাবে আমার স্পেসিফাইড যেই পাথ ওই পাথে ফাইল ক্রিয়েট করতে পারছি। এবং আমি যদি এই ফাইলটি এখন ডিলিট করতে চাই, সেম ওয়েতে কন্ট্রোল শিফট পি দিয়ে ফাইল ইউটিলস ডিলিট, ফাইল ডিলিট, আমি কিন্তু ফাইলটি ডিলিটও করতে পারছি। সো মূলত এই এক্সটেনশনের মাধ্যমে এই ধরনের কাজগুলো করা যায়। এখন কথা হচ্ছে, আপনি কি বারবার এভাবে কন্ট্রোল শিফট পি দিয়ে তারপরে এই অপারেশনগুলো করবেন? অ্যাকচুয়ালি আপনার এরকম করার প্রয়োজন নেই, আপনি চাইলেই এগুলোকে কিবোর্ড শর্টকাটে অ্যাসাইন করে ফেলতে পারেন। তো নেক্সট যে এক্সটেনশনটির কথা আমি বলবো সেটা মোটামুটি আমাদের প্রায় সবারই প্রয়োজন হয়। মানে আপনি পিএইচপি নিয়ে কাজ করেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, যাই নিয়ে কাজ করেন না কেন, আমাদের কোড ফরম্যাট করতে হয় যেন কোড দেখতে অনেক সুন্দর দেখা যায়। এবং এটা অনেক পপুলার একটি এক্সটেনশন, নাম হচ্ছে প্রিটিয়ার। প্রিটি মাচ এভরিওয়ান ইউজেস ইট। সো এটা খুবই খুবই পপুলার। সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো এখন আমি একটি এইচটিএমএল রিলেটেড এক্সটেনশন ব্যবহার করব, নাম হচ্ছে ইন্টেলিসেন্স। ইন্টেলিসেন্স ফর সিএসএস অ্যান্ড এইচটিএমএল, এটা। এবং এই এক্সটেনশনটির মাধ্যমে কি হয়, আমরা যখন কোনো এইচটিএমএল কোড লিখার মাঝখানে ক্লাস নেম দিয়ে, মানে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে ক্লাসের নেমগুলো লিখি, তো এইগুলো সাজেস্ট করে বা এই ধরনের বেশ কিছু ফিচার আমাকে এখানে দিচ্ছে। আপনি চাইলে এগুলো এখানে দেখে নিতে পারেন এবং এই এক্সটেনশনটা খুবই হেল্পফুল। ওকে, তারপর আমি আরেকটি এক্সটেনশন ব্যবহার করব টেইলউইন রিলেটেড। শুধু একটি না, এখানে বেশ কয়েকটি এক্সটেনশন আমি ব্যবহার করব। যদি আপনি টেইলউইন নিয়ে কাজ করেন তাহলে এই এক্সটেনশনগুলো আপনার জন্য রিকমেন্ডেড থাকবে এবং খুবই হেল্পফুল। প্রথমত হচ্ছে টেইলউইন্ডের অফিসিয়াল একটি এক্সটেনশন আছে, টেইলউইন্ড সিএসএস। এই অফিসিয়াল যে এক্সটেনশনটি আছে টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, এটি কি করে, আমরা যখন ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে কোনো ক্লাস নেম দেই তখন টেইলউইন্ডের যে ক্লাস নেমগুলো আছে ওইগুলোকে স্ক্যান করে আমাদেরকে সাজেস্ট করে এবং এটা খুবই হেল্পফুল। তো পরবর্তী এক্সটেনশনটি হচ্ছে হেডউইন্ড, এবং এই এক্সটেনশনের মূল কাজ হচ্ছে টেইলউইন্ডের যে ক্লাসগুলো আমরা লিখি ওই ক্লাসগুলোকে সর্ট করে দেওয়া। এবং আপনি চাইলে এই এক্সটেনশন ব্যবহার নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আমার কাছে এই এক্সটেনশনটি ভালো লাগে, কারণ এতে করে আমরা টেইলউইন্ডের ক্লাসগুলোকে সর্টেড করে রাখতে পারছি। তারপর আরেকটি ইম্পর্টেন্ট এক্সটেনশন আছে, যদিও এটা
আপনার যদি প্রয়োজন না হয় আপনি ব্যবহার নাও করতে পারেন। এটা আমি অন অফ করে ব্যবহার করি, ইনলাইন ফোল্ড। এই এক্সটেনশনের কাজ হচ্ছে যখন আমরা ক্লাস দিয়ে ওই মানে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে এটার ভিতরে আমরা অনেকগুলো ক্লাস লিখি, তখন কি হয়, অনেক বড় হয়ে যায় এবং এতে করে আমাদের কোড রিডিবিলিটি অনেক কমে যায়। এবং ইনলাইন ফোল্ড এই এক্সটেনশনের মাধ্যমে আমরা ওই ক্লাসগুলোকে এভাবে ফোল্ড করে নিতে পারি। দেখেন এখানে 3টা ডট দেখাচ্ছে এবং যখন আমার প্রয়োজন আমি জাস্ট এটাতে ক্লিক করলেই ক্লাস নেমগুলো এক্সপান্ড হয়ে যাবে এবং আমি ফুল ক্লাস নেমগুলো আবার এডিট করতে পারছি। সো এটাও অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমি যেহেতু টেইলউইন্ড নিয়ে কাজ করি, টেইলউইন্ডে অনেক ক্লাস লিখতে হয় যেহেতু ইউটিলিটি বেসড একটি ফ্রেমওয়ার্ক। সো তখন অনেক বেশি ক্লাস নেম লিখার কারণে আমার কোড একটু এলোমেলো হয়ে যায় বা দেখতে খুবই মেসি দেখা যায়। বাট এই এক্সটেনশনটার মাধ্যমে আমি ওই ক্লাস নেমগুলোকে কি করতে পারি, ফোল্ড করে নিয়ে আসতে পারি। সো কোড ওভারঅল দেখতে গেলে তখন অনেক ক্লিন এবং কি বলে শর্ট দেখা যায়, সো অনেকটা রিডেবল হয়ে যায়। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, সো এই ছিল আমার HTML এবং টেইলউইন্ড রিলেটেড এক্সটেনশন। পরবর্তীতে আমি চলে যাব আমার ব্যাক এন্ড রিলেটেড যেই এক্সটেনশনগুলো। যেহেতু আমি পিএইচপি নিয়ে কাজ করি, সো পিএইচপির এক্সটেনশনগুলোই আমার এখানে প্রথমে আসবে। এবং পিএইচপির কথা বলতে গেলে আমাকে পিএইচপি ইন্টেলিফ্যান্সের কথা বলতে হবে। এটি হচ্ছে আপনি পিএইচপি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা আপনি যদি পিএইচপি ডেভেলপার হয়ে থাকেন এবং বিএস কোড ইউজ করেন, তাহলে এই এক্সটেনশন আপনার লাগবেই, মাস্ট হ্যাভ একটি এক্সটেনশন। সো এর উপরে আর কোনো কথা নেই, ডিরেক্ট কথা হচ্ছে আপনি পিএইচপি নিয়ে কাজ করেন, সো আপনাকে এই এক্সটেনশন ব্যবহার করতে হবেই হবে। ওকে, তারপর আরো কিছু এক্সটেনশন আছে, যেমন পিএইচপি অসাম স্নিপেট নামে একটি এক্সটেনশন আছে। আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আবার ব্যবহার নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি এটা ব্যবহার করি, এতে করে আমার বেশ কিছু শর্টকাট আছে যেগুলো আমাকে ইউজ করতে হেল্প করে এবং আমি এই এক্সটেনশনটা ইউজ করতে করতে ইউজ টু হয়ে গেছি, যার কারণে আমি এই এক্সটেনশনটি ব্যবহার করতে হয়। এবং আপনি যদি ব্যবহার করেন আশা করি ভালোই হেল্প হবে, কারণ এখানে যেই শর্টকাটগুলো দেওয়া আছে ওই শর্টকাটগুলো মোটামুটি ভালো কাজে আসে। বিশেষ করে ক্লাসের এবং মেথডের যেই শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো খুবই হেল্পফুল। ওকে, দেন আমি লারাভেল রিলেটেড এক্সটেনশন গুলোতে যাব। লারাভেল রিলেটেড এক্সটেনশন গুলোর মধ্যে প্রথমে আসে লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স। লারাভেল এক্সট্রা ইন্টেলিজেন্স, তারপর আসে লারাভেলের গো টু ভিউ, তারপর লারাভেল ব্লেড ফরম্যাটার এবং লারাভেল ব্লেড স্নিপেটস। ওকে, আপনি চাইলে আরো এক্সটেনশন আছে, যদিও আমি আগেই বলেছি যে আমি খুবই কম এক্সটেনশন ব্যবহার করি এবং লারাভেল রিলেটেড এই এক্সটেনশন গুলোই আমি ব্যবহার করি। এছাড়া অতিরিক্ত কোনো এক্সটেনশন আমার এখন পর্যন্ত প্রয়োজন হয়নি। যদি আপনি লারাভেলের হয়ে থাকেন এবং ভালো কোনো এক্সটেনশন জানা থাকে যেগুলো আপনি ব্যবহার করেছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও ট্রাই করে দেখবো এক্সটেনশন গুলো কেমন। সো বেসিক্যালি আমার এক্সটেনশন গুলো এগুলোই, আমি টুলস এবং ইউটিলিটি বেসড বা আমার স্ট্যাক রিলেটেড সবগুলো এক্সটেনশন এখানে বলে দিলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেগুলো আমার সাথে জানাবেন, আমিও চেষ্টা করব সেগুলো ব্যবহার করে দেখতে।